Part 3 Amarnath. At Pahalgam, the village of the shepherd. At Pahalgam মানে কি পেহেলগামে, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড, যেটি মেষপালকের একটা গ্রাম ছিল। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, আর সেই শিবিরের যাত্রীদল সেখানে কি করেছিল, সেই দিনের জন্য তারা সেখানে থেকেছিল বা বিশ্রাম নিয়েছিল। টু কিপ একাদশী মানে কি একাদশী রাখার জন্য। একাদশীটা কি পরীক্ষায় তোমাদের আসতে পারে। 11th day of moon phase in Hindu calendar, in which many Hindus keep fasting, মানে হিন্দু পঞ্জিকায় চন্দ্রের একাদশ তিথি, যে দিনটিতে বহু হিন্দু কি করে না উপবাস পালন করেন, তাকে বলে একাদশী। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল ravine ফ্লোর, এটা ছিল খুব একটা সুন্দর একটা ছোট্ট গিরিখাত, একটা ravine মিন্স হচ্ছে গিরিখাত, ফ্লোর মানে তার সন্ধিস্থলে অবস্থিত ছিল একটা সুন্দর একটা ছোট্ট একটা গিরিখাত। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ড, তার বেশিকাংশ মানে অধিকাংশ যে অংশটা সেটা ছিল কি একটা স্যান্ডি আইল্যান্ড, একটা বালুকাময় একটা দ্বীপে। ইন দ্য পেবল ওর্ন বেড, পেবল মিন্স হচ্ছে নুড়ি পাথর, ওর্ন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া, এরকম একটা বেড মানে বিছানো, মানে ক্ষয়িত নুড়ি পাথর এরকম একটা বিছানো, অফ এ মাউন্টেন স্ট্রিম মানে পার্বত্য নদীতে। যদি আমরা টানা যদি মানে করি এরকম মানে দাঁড়াবে, এটি দুই পাহাড়ের সন্ধিস্থলে অবস্থিত একটি ছোট্ট সুন্দর একটা উপত্যকা, যার বেশিরভাগ অংশ ছিল পার্বত্য নদীর ক্ষয়িত নুড়ি বিছানো, যেন অনেকগুলি ছোট ছোট একটা বালুকাময় একটা দ্বীপ ছিল। ওকে, দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, এই যে স্লোপস মিন্স পাহাড়ের ঢাল, অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, যেটা হচ্ছে যে পাইন গাছের ঘন ছায়াতে আচ্ছাদিত ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন অ্যাট সানসেট দ্য মুন, আর পর্বতের শীর্ষে দেখা যেত কি সূর্যাস্তের সময় সে মুনটাকে দেখা যেত। মুন মানে কি এখানে সে চাঁদটা। নট ইয়েট ফুল, সেই চাঁদটা তখনও কিন্তু পূর্ণতা পায়নি। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, এটা একটা সিনারি ছিল। কিসের দৃশ্য? সিনারি মানে দৃশ্য কিসের? সুইজারল্যান্ড অর নরওয়ে, সুইজারল্যান্ড অথবা নরওয়ে। অ্যাট দ্য জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, সব থেকে শান্ত এবং মনোরমতম বা সুন্দরতম দৃশ্য। হেয়ার উই স, এখানেই আমরা দেখেছিলাম স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, মানুষের শেষ একটা বসবাস। এ ব্রিজ একটা সেতু, এ ফার্ম হাউস একটা খামার বাড়ি, উইথ এ প্লাউড ফিল, আর সেই একটা প্লাউড ফিল মানে কি, প্লাউ মানে কি লাঙল করা এরকম একটা মাঠ। অ্যান্ড এ ফিউ সেটার হাট, এবং কিছু সেটার, সেটার মিন্স কাঠের, হাট মানে কি কুটির, এবং কিছু কাঠের কুটিরও আমরা দেখতে পেয়েছিলাম। অ্যান্ড হেয়ার, এখানে অনেক গ্রাসি নল, গ্রাসি মানে কি ঘাসে ঢাকা, নল মানে কি খুব একটা বেশি উঁচু পাহাড় নয়, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি অনুচ্চ পাহাড়। গ্রাসি নল মানে ঘাসে ঢাকা এরকম একটা অনুচ্চ একটা পাহাড়। হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগেন, যখন ফাইনাল একটা চূড়ান্ত এরকম একটা বা শেষ যাত্রাটা, মার্চ বা যাত্রাটা বিগেন শুরু হয়েছিল, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি ইন ক্যাম্প, তখন আমরা কি করেছিলাম, আমাদের অবশিষ্ট যে যাত্রীদের তাঁবুগুলোকে আমরা এখানে ছেড়ে এসেছিলাম, বা তাদেরকে সেখানে খাটাতে বলে এসেছিলাম, বা তারা সেখানে খাটিয়েছিল আর কি, এরকম বলতে পারো। মানে লাইনটার মানে আমরা যে জলে যারা বাকি যাত্রীদের একটা ঘাসে ঢাকা অনুচ্চ পাহাড়ের উপরে তাদের তাঁবুতে, তাদেরকে আমরা কি করেছিলাম, রেস্ট যারা রয়েছে তাদেরকে আমরা ছেড়ে চলে এলাম, এরকম মানে বলতে পারো। দো যদি থ্রু সিনসেস মানে সেই দৃশ্যগুলির মধ্য দিয়ে, অফ ইনডেসক্রাইবেবল যেটা হচ্ছে অবর্ণনীয় এরকম একটা বিউটি, সুন্দর। 3000 অফ আস, আমাদের মধ্যে 3000 জন, অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ, সেই উপত্যকার মধ্যে উঠেছিল। দ্যাট ওপেন বিফোর আস, যেটা আমাদের কাছে খোলা ছিল। অ্যাজ উই ওয়েন্ট, যখন আমরা যাচ্ছিলাম বা আমাদের যাত্রাপথে।
দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইনউড, প্রথম দিন তো আমরা ক্যাম্প করেছিলাম পাইনউডে। দ্য নেক্সট উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, তারপর আমরা কি করেছিলাম, পাস অতিক্রম করে গেছিলাম সেই স্নো লাইন, মানে সেই বরফে বা তুষার লাইন রেখা বরাবর। অ্যান্ড পিচড আওয়ার টেন্ট, এবং আমাদের তাঁবুটাকে খাটিয়েছিলাম বিসাইড এ ফ্রোজেন রিভার, এরকম একটা ঠান্ডা বা বরফাবৃত এরকম একটা রিভারের কাছে। দ্যাট নাইট, ওই রাত্রে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, ওই রাত্রে জুনিপারের কাঠ দিয়ে একটা বড় আগুন জ্বালানো হয়েছিল। জুনিপারটা কি? জুনিপারটা এক ধরনের একটা চিরহরিৎ ঝোপ জাতীয় উদ্ভিদ, যাতে কালো রঙে জাম জাতীয় ফল হয়, তাকে আমরা জুনিপার বলবো। ওকে। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যাবেলা, অ্যাট স্টিল গ্রেটার হাইট, অনেকটা উচ্চতায়, দ্য সার্ভেন্ট হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, সে সার্ভেন্টকে কী করতে হতো? হ্যাড টু ওয়ান্ডার, অনেক দূর তাকে যেতে হতো। মেনি মাইলস মানে বহু পথ তাকে ঘুরে বেড়াতে হতো, ওয়ান্ডার করতে হতো। কী কারণে? না, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, ইন সার্চ মানে খুঁজতে বা খোঁজার জন্য, অফ স্ক্যান্টি ফুয়েল। স্ক্যান্টি ফুয়েল মানে কি? স্ক্যান্টি কথাটার অর্থটা হচ্ছে যে খুব স্বল্প বা বিরল। ফুয়েল মিন্স কি? জ্বালানি। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য রেগুলার পাথওয়ে, সে নিয়মিত যে চলার পথটা, কেম টু অ্যান এন্ড, শেষ হয়ে আসছিল। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন, এবং আমাদের কষ্ট করে অনেকটা হাঁচড় পাঁচড় করে উপরে উঠতে হতো। অ্যালং গোট পাথ, সেই গবাদি পশুর পথ বরাবর। অন দ্য ফেস অফ স্টিভ ডিক্লাইভিটিস, অন দ্য ফেস অফ স্টিভ মানে সেই খাড়া পাহাড়ের মুখে, ডিক্লাইভিটিস মানে উতরায়, খাড়ায় উতরায় মুখের কাছে আমরা কী করতাম? গবাদি পশুর পাত ধরে আমাদেরকে উপরে উঠতে হতো, সে যেন কষ্ট সৃষ্ট করে। টিল উই রিচ দ্য বোল্ডার স্ট্রিম, যতক্ষণ থেকে আমরা দেখতে পাচ্ছি সেই বোল্ডার, বোল্ডার মানে কি? সে শিলাময়, বড় পাথরের মতো একটা অংশ, শক্ত খুব, শিলাময় একটা স্ট্রিম, যেটা গর্গ মানে শিলাময় এরকম একটা গিরিশঙ্কর যেটাকে বলবো। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, আর যেখানে কি হতো না, অমরনাথের যে গুহাটা যেখানে অবস্থিত ছিল। ওকে। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা তার উপরে উঠতাম বা উঁচুতে উঠতাম, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিক কোভার্ড উইথ এ হোয়াইট ফেল, আমাদের সামনে কি থাকতো তখন? সেই বরফাবৃত যে চূড়া পাহাড়টা, যেটা কোভার ঢাকা থাকতো, উইথ এ হোয়াইট ফেল মানে কি বরফের চাদরে ঢাকা থাকতো। নিউলি ফলেন, যেটা সদ্যমাত্র পড়েছে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং সেই গুহাতেও, ইন এ নিচ সেই খাঁজে, নেভার রিচড বাই সানলাইট, যেখানে সূর্যাস্ত কখনো পৌঁছায় না, সোন দ্য গ্রেট আইস লিঙ্গাম, আর সেখানে দেখা গিয়েছিল কি? জল করা বা মানে কী বলবো, একটা জল করা এরকম একটা পবিত্র বরফের লিঙ্গ সেখানে দেখা গেছিল। দ্যাট মাস্ট হ্যাভ সিম, যেটা মনে হতো, টু দ্য অস্ট্রাক প্রেজেন্ট, যেটা বিস্মিত কৃষকদের কাছে, যেন বিস্মিত কৃষকরা, হু ফার্স্ট কেম আপন ইট, এই লিঙ্গটি তারাই যেন মনে হয় সর্বপ্রথম দেখেছিল। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেন তাদের কাছে যেন মনে হতো কি এটা অপেক্ষামান ঈশ্বরের উপস্থিতি বলে তারা কী করতেন? এটাকে বোধ করতেন। ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষামান। ওকে, নেক্সট দেখা হচ্ছে 4th পার্টে। ওকে।